নমস্কার দর্শক বন্ধুরা, পূর্বিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপিটি হলো কলা পাতায় রুই মাছের ভাপা। আমরা তো পাতুরি খেয়ে থাকি ভেটকি মাছের বা বিভিন্ন অন্যরকম মাছে, কিন্তু এই রুই মাছের এই রেসিপিটা দারুণ হয় খেতে। একবার ট্রাই না করলে সত্যিই বুঝতে পারবেন না। তো বন্ধুরা চলুন দেখে নে আজকের এই রেসিপিটি। তো প্রথমে দেখুন, এই রেসিপিটি করার জন্য আমি রুই মাছ নিয়ে নিয়েছি। আমি এখানে 6 পিস রুই মাছের পিস নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি তারপর এর মধ্যে মশলাগুলো অ্যাড করব। তো প্রথমে নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, আর বেশ খানিকটা আমি এখানে রসুন বাটা দিয়েছি। অবশ্যই রসুন বাটাটা দরকার। তো তারপরে দেখুন আমি শুকনো লঙ্কা পেস্ট দিলাম, একটু মশলার পরিমাণটা একটু বেশি লাগবে এর মধ্যে। তো তারপর দেখুন আমি এখানে জিরে বাটা দিয়ে দিলাম, তারপর একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে দিলাম আমি সর্ষে বাটা। তো সর্ষেটা পেস্ট করে নিয়েছিলাম, ওটা সাদা সর্ষে আর কালো সর্ষে দুটো একসঙ্গে পেস্ট করে নিয়েছি আমি। তো তারপর দিয়ে দিলাম এখানে একটা পেঁয়াজ বাটা, একটা পেঁয়াজ দিলেই হবে, পেঁয়াজটা খুব বেশি দেওয়ার দরকার নেই। তো তারপর আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এবার মাছগুলোকে ভালো করে মেখে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, মাছগুলোকে আমি মেখে নিলাম। এবার মাছগুলোকে আমি কলা পাতায় মুড়বো। তার আগে দেখুন কলা পাতাটা একটুখানি আমি গ্যাসের উপরে এভাবে আগুনে একটু ছেঁকে নিচ্ছি, কারণ না হলে কিন্তু ফোল্ড করার সময় ভেঙে যাবে। এইভাবে কলা পাতাটা একটুখানি হালকা গ্যাসের উপর থেকে একটুখানি করে নিলে না কলা পাতাটা বেশ নরম হয়ে যায়, ফোল্ড করতে খুব সুবিধা হয়। তারপরে দেখুন কলা পাতাটা মাছ বরাবর আমি একটু সর্ষের তেল লাগিয়ে তার মধ্যে অল্প করে আগে মশলাটা দিলাম, তারপরে মাছটা দিয়েছি আমি। মাছটা দেওয়ার পর তারপর ওপর থেকে আবারও একটুখানি মশলা দিয়ে দেখুন দুপাশ থেকে ফোল্ড করে নিয়ে নিয়েছি। কোনো সুতো বাঁধার কোনো দরকার নেই, কারণ এটা খুলবে না। কলা পাতাটা যেই হোক আমি আগুনে একটু হালকা ছেঁকে নিয়েছি। তো দেখুন কি সুন্দরভাবে মুড়ে গেছে, একদমই বাঁধার দরকার নেই এখানে। তো আমি একই রকমভাবে আরেকটা আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, এইভাবে যদি মাছটা আপনারা তৈরি করেন দুপুরবেলা লাঞ্চে, যদি এই রেসিপিটা থাকে, সত্যিই মানে বিশেষ করে বড়রা খুবই পছন্দ করবে এই রেসিপিটা। আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, সত্যিই খুবই ভালো হয় খেতে। মানে আমাদের বাড়িতে তো সবাই খুবই পছন্দ করে, তো প্রায় এই রেসিপিটা আমার করা হয়। তো তাই ভাবলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করা যাক। তো দেখুন বন্ধুরা, সবগুলো পাতুরি আমি তৈরি করে নিয়েছি। তো এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো ফ্রাই প্যানে একটু সর্ষের তেল দিয়ে নিলাম আমি। এবার কলা পাতাগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো তেলটা গরম হয়ে গেছে, খুবই সাবধানে দিতে হবে, নাহলে কিন্তু হাতে ছিটবে, মানে গরম তেলটা ছিটে আসবে, কারণ কলা পাতাটা তো ফুটবে না। তো এটা খুবই সাবধানে করতে হবে। দেখুন তারপর আমি এর মধ্যে 3টে দিয়ে দিলাম মাছের টুকরো। তো তারপর এটাকে আমি ঢেকে দিলাম। ঢেকে দিয়ে বেশ 10-15 মিনিট ধরে কিন্তু মিডিয়াম করে গ্যাসের ফ্লেমটাকে ভেজে নিতে হবে। এক পাশটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে ওপর পাশটাও কিন্তু সেমভাবে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে স্লো রেখে ভাজলে কিন্তু মাছটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। আর কলা পাতাটা যদি একটু পুড়ে পুড়ে যায়, তাহলে কিন্তু ভেতর থেকে মাছটাও কিন্তু হালকা পুড়ে যাবে, আর টেস্টটা আরও বেশি ভালো হবে খেতে। তো দেখুন বন্ধুরা, মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখুন আমি সবগুলো তুলে নিলাম। একই রকমভাবে বাকিগুলোও কিন্তু আমি ভেজে নেব। তো দেখুন প্রথমে আমি 3টে ভেজে নিলাম। তো দেখুন নিচটাও কি সুন্দর ভাজা হয়ে গেছে, মানে পাতাটা পুড়ে পুড়ে গেছে, তার মানে একদম পারফেক্ট ভাজাটা হয়েছে। সত্যি খুব দারুণ হয় খেতে। একটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে আমি। এইভাবে একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো হবে খেতে। মানে আমরা তো ভেটকি মাছ তো খেয়েই থাকি, কিন্তু এটা একটু নতুনত্ব, অন্যরকম, বেশ ভালোই লাগে খেতে। তো দেখুন বন্ধুরা, খুলে নিলাম আমি। এবার মাছটাকে একটু চেক করছি। দেখুন খুব সুন্দরভাবে মাছটা সেদ্ধ হয়ে গেছে। একদম কোনো যে মাছের কাঁচা মানে গন্ধটা বা মশলার কাঁচা গন্ধটা কিছুই থাকবে না, খুব সুন্দরভাবে রান্না হয়ে যায়। তো বন্ধুরা, যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি ভালো লাগে প্লিজ একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো হয় খেতে। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের আমার এই রেসিপিটি কেমন লাগলো। আর এতক্ষণ থেকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।